মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে মিছিল করতে চায় বিজেপি। অনুমতি দিচ্ছে না রাজ্য পুলিশের সেই সংশ্লিষ্ট থানাগুলি। পূর্ব বর্ধমান ও সোদপুরে আগামীকাল পদযাত্রা করতে চায় বিজেপি। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের বিচারপতি। মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে মিছিল করতে চায় বিজেপি। অনুমতি দিচ্ছে না রাজ্য পুলিশের সেই সংশ্লিষ্ট থানাগুলি। পূর্ব বর্ধমান ও সোদপুরে আগামীকাল পদযাত্রা করতে চায় বিজেপি এবং সেই নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। মামলা দায়েরের অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতির। মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে মিছিল করতে চায় বিজেপি, তবে সেই মিছিলে অনুমতি দিচ্ছে না রাজ্য পুলিশ। পূর্ব বর্ধমান ও সোদপুরে আগামীকাল পদযাত্রা করতে চায় বিজেপি। তার জেরেই মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের বিচারপতির। মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে মিছিল করতে চায় বিজেপি, তবে সেই মিছিলে অনুমতি দিচ্ছে না রাজ্য পুলিশের সংশ্লিষ্ট থানাগুলি। পূর্ব বর্ধমান এবং সোদপুরে আগামীকাল পদযাত্রা করতে চায় বিজেপি। তার জেরে মামলা দায়ের করতে চাই। আমরা বিস্তারিত জানবো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, বিজেপির তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, পূর্ব বর্ধমান এবং সোদপুরে বিজেপি দুটি পদযাত্রা করতে চায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মহিলাদের নিরাপত্তা, এই দুটি বিষয়ে তারা দাবি জানিয়ে পদযাত্রা, প্রতিবাদ পদযাত্রা করতে চায়। কিন্তু স্থানীয় থানা তাদের অনুমতি দিচ্ছে না, এমনটাই দাবি। তাই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে এবং মামলা দায়েরের অনুমতি চান এবং পাশাপাশি দ্রুত শুনানির আবেদন করেন। বিচারপতি কৌশিক চন্দ্র মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং আজই বেলা 2টায় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পীযূষদা। পূর্ব বর্ধমান ও সোদপুরে আগামীকাল পদযাত্রা করতে চায় বিজেপি, তবে মিছিলে অনুমতি দেয়নি রাজ্য পুলিশের সংশ্লিষ্ট থানাগুলি এবং মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি।